বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ফাতেমা সুলতানা সুমি আজকে লাইভ আবৃত্তি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আসলে মোহাম্মদ নজরুল ইসলাম শেখের কিছু কবিতা আমি পড়ব। আশা করছি আপনারা সাথে থাকবেন এবং আমাকে এবং কবিকে উৎসাহিত করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ এবং সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আমি আশা করব। কবিরা এবং সাহিত্যিক মনা যারা আছি সবাই কিন্তু ভাই বোনের মতো। যখন আমরা একজন কবিকে উপস্থাপন করব তখন যদি তার ভাই বোনরা সবাই এসে উৎসাহিত করেন এবং তার কবিতাগুলো মন দিয়ে শোনেন তাহলে আসলে খুব ভালো লাগার কথা। আমার কাছেও খুব ভালো লাগছে, কারণ কবি নজরুল ভাই আমাদের একজন খুব পছন্দের মানুষ এবং উনি কিন্তু খুব সুন্দর সুন্দর লেখা আমাদেরকে উপহার দিয়েছেন। তো কিন্তু ওনার অনেক কবিতাই আসলে পড়া হয়েছে, অনেকেই করেছেন, আবৃত্তি করেছেন, কিন্তু আসলে আমি মনে করি যে একটা কবিতার মাধ্যমে একটা কবিকে খুব বেশি রকম আসলে চেনা যায় না। কবির তো আসলে একজন কবির বিভিন্ন ধরনের লেখা থাকে। তো আমি চেষ্টা করেছি কবির মোটামুটি বেশ কিছু কবিতা নিয়ে একটি লাইভ করতে এবং কবি সম্পর্কেও আপনারা কিছু কিছু জানতে পারবেন আমার লাইভের মাধ্যমে। তো আপনারা তো জানেন যে আমি এরকম প্রায়ই একজন কবিকে উপস্থাপন করি। এর আগেও আমি করেছি বেশ কিছু কবির একক লাইভ। তো আজকে আমি কবি নজরুল ইসলাম শেখের কবিতা করব। কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, ওনার পিতার নাম মরহুম সমীর উদ্দিন শেখ, গ্রাম টামনি নয়াপাড়া, পোস্ট অফিস গোজাদিয়া, থানা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ। এটা হচ্ছে আমার জন্য খুব ভালো একটি ব্যাপার, আনন্দের একটি ব্যাপার। আমি ময়মনসিংহের মেয়ে, তো আমার দেশে একজন ভাই এই কবি, তো এই জন্য আমার কাছে ভালো লাগলো। আর ওনার প্রিয় খেলা হচ্ছে ফুটবল এবং ওনার প্রিয় রং হচ্ছে, আপনারা একটু গেস করতে পারবেন যে ওনার প্রিয় রং কি? আমি কবির পছন্দের রঙেই আসলে আজকে ড্রেস আপ করেছি। ওনার পছন্দের রং হচ্ছে হলুদ। আমি ইয়েলো রঙেই আসলে ড্রেস পরেছি এই জন্য, যেহেতু কবিকে নিবেদিত আজকে আমার এই লাইভটি, এই জন্য। আর ওনার শখ হচ্ছে ফুলের চাষ করা। তো ফুল তো স্বাভাবিক, উনি কবি, ওনার কাছে ফুল ভাল লাগবে, পাখি ভাল লাগবে, প্রকৃতি ভালো লাগবে। তো সেই জন্য ওনার শখটাও আমার কাছে খুব পছন্দ হলো। তো এইবার আমার মনে হয় কিছু কবিতার দিকে যাব। প্রথমে আমি পড়ছি তুমি সুখী হও, মোহাম্মদ নজরুল ইসলাম শেখের কবিতা তুমি সুখী হও। আমার এই আকাশ দেখা ভাঙা ঘরে তুমি পাশে থাকবে বলে ভালোবেসেছিলাম। আমার শূন্য হৃদয়ে তোমার ছোঁয়া পাবো বলে তোমাকে ভালোবেসেছিলাম। হঠাৎ কোথায় হারালে? কোন আকাশের নিচে, কোন বাগিচায় ফোটাতে ফুল আমায় স্বপ্ন দেখালে মিছে? আমি তো খুঁজেছি আকাশ পাড়ে, চাঁদের দেশে, নীরব নিশীথে, কত যে কেঁদেছি একলা একা একা। আমি তো খুঁজেছি সাগরে পাড়ের ডুবুরি হয়ে, তবুও পাইনি তোমার দেখা। তুমি সুখী হও, সুখে থাকো কোনো অচেনা আকাশের বুকে। তোমার পথের কাঁটা হয়ে আসবো না আর অশ্রু ঝরা চোখে। সুন্দর এটি কবিতা, খুব ভালো লাগলো, আবেগময় একটি কবিতা। তো কাজল লিখেছেন কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখের প্রিয় কবিতা তুমি সুখী হও। কবিতাটি পাঠ করার আহ্বান রইল। আমার তো মনে হয় এই কবিতাটাই প্রথম আমি পড়লাম, শুনেছেন নিশ্চয়ই। তো আমাকে জানাবেন কেমন লাগলো।
মোবারক হোসেন লিখেছেন, কবি নজরুল ইসলাম শেখ একজন গুণী কবি, তার প্রতি শুভকামনা সবসময়। একজন গুণী আবৃত্তি শিল্পীর কণ্ঠে গুণী কবির কবিতা আশা করি চমৎকার হবে। কেমন হচ্ছে আপনি জানালে খুশি হব, আমি চেষ্টা করছি ভালো করার জন্য। এম ফিরোজ লিখেছেন, অসাধারণ আবৃত্তি, অনেক ধন্যবাদ। শওকত হোসেন রায়হান লিখেছেন, আপু সত্যি আপনি হলেন কবিতার জীবন্ত প্রাণ। অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে এভাবে করে যখন আপনারা আমাকে উৎসাহ দেন, আমার আসলে উৎসাহটা বেড়ে যায়। আমার তখন মনে হয় যে আমি সারা জীবন শুধু আবৃত্তিই করে যাই। 2000 কবিতা আমার হয়ে গিয়েছে, আপনারা জানেন, ইউটিউবে গিয়েছে, এবং 2 বাংলায় সর্বোচ্চ মহিলাদের মধ্যে আমার আবৃত্তি কণ্ঠ। তো এই 2000 না, আমার আসলে মনে হয় যে 2 লাখ 2 কোটি কবিতা করে যাই। কারণ আমার হচ্ছে কি, উৎসাহতে আমি খুব বেশি রকম অনুপ্রেরণা পাই। আর এমনিতেই তো আমি ছোটোবেলা থেকে আবৃত্তিটা করি এবং আবৃত্তিটা করতে আমার ভালো লাগে। তো আপনারা এরকম উৎসাহ দিয়ে যান, ইনশাল্লাহ আমি আরও অনেক দূর এগিয়ে যাব এবং বাংলাদেশের কবিদেরকেও আমার সাথে সাথে অনেক দূর, অনেক উঁচু শিখরে আমি পৌঁছে দেব, আমি এরকম আশা করি আর কি। মোহাম্মদ নজরুল ইসলাম শেখ লিখেছেন, সুন্দর পাঠ হয়েছে কবিতা তুমি সুখী হও। এই কবিতাটি বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তি শিল্পী রাহিম আজিমুল ভাইয়ের কণ্ঠে আবৃত্তি হয়েছে। আচ্ছা, তো 18 লাখ ভিউয়ার ইউটিউবে। আচ্ছা, সেটা আমি জানতাম না। খুব ভালো লাগলো ভাইয়া যে এই কবিতাটি আমিও আবৃত্তি করলাম। কারণ আপনার কবিতার আসলে মানগত দিক থেকে খুবই সুন্দর, আমি দেখেছি। আর এই জন্যই আসলে আমি আপনার লাইভ করতে আসলে ইচ্ছা পোষণ করেছি, অনুপ্রাণিত হলাম। আমি আবারও আস্তে আস্তে কবিতার দিকে যাই। আর আরেকটা ব্যাপার আমি বলিনি, নজরুল ইসলাম শেখ কিন্তু শুধু যে একজন ভালো কবি এরকম টিনা, উনি কিন্তু একজন ভালো মানুষও। আমার কাছে কিন্তু মানুষ হিসাবে ওনাকে আমার খুব ভালো লাগে, কারণ উনি খুব আবেগপ্রবণ এবং মানুষের প্রতি মায়া শ্রদ্ধাবোধ সেটা ওনার অনেক বেশি রকম আছে। একজন কবির যেসব গুণ দরকার আছে ওনার সব কিছুই আছে। এবং ওনার শখের আড্ডা, কবিতার আড্ডা একটি প্রতিষ্ঠানও আছে, হ্যাঁ, মানে কবি সাহিত্যিকদেরকে নিয়ে, সেটাও খুব একটা আশাব্যঞ্জক কথা। এটা উনি চালিয়ে যাচ্ছেন মোটামুটি অনেক বছর হলো। তো এগুলো ব্যাপার, মানে এইসব এই সাহিত্য অঙ্গনে যারা আছেন, যখন একটি চর্চার মধ্যে থাকবেন এবং সাহিত্যিকদের পরিমণ্ডল নিয়ে সবসময় থাকবেন, এটা আসলে খুব আশাব্যঞ্জক কথা। এভাবেই তো আমরা সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে পারি। সাহিত্য সম্পর্কে আমরা যখন আড্ডা দিব, সাহিত্য সম্পর্কে একজন আরেকজনকে বিভিন্ন কিছু পরামর্শ দিব, এভাবেই তো আসলে আমরা এগিয়ে যেতে পারবো। তো ওনার এই ব্যাপারটাও আসলে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি আর কি। নজরুল শেখ ভাইকে আপনারা ছড়িয়ে দেবেন আশা করছি, আপনাদের ভালোবাসাকে ছড়িয়ে দেবেন। তো এবার আমি আবার কবি নজরুল ইসলাম শেখের আরেকটি কবিতায় যাচ্ছি। কবিতার নাম হচ্ছে হিসেবের খাতা। কৃষ্ণচূড়া ফুল বনে সবেমাত্র পল্লব উঁকি দিয়েছে, এরই মাঝে হাজার বিহঙ্গের সুর শুনেছি। কৃষ্ণের চারপাশে অগণিত বিরহমনা, অষ্টাদশী বালিকার মতো আনমনে হয়ে বসে আছি। দুফোঁটা জল ঝরে পড়তে দেখেছি, আমিও আবেগপ্রবণ হয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম। হিসাবের খাতাটা তখনই গরমিল। দুফোঁটা জল আজ আমায় উপহার দিয়েছে বিষ জল। গঙ্গা জল মিশিয়ে দিয়েও এ জল শুদ্ধ হবে না। কিছু জল হৃদয় গহীনে মিশে গিয়েছে, কিছু কষ্ট আরও গহীনে লুকিয়ে আছে। কষ্টগুলো আজ নীল পদ্ম হয়ে বেদনা দিয়েই চলেছে। জীবনের হিসাবের খাতায় শুধু বিয়োগ অঙ্ক। এখন গোলাপ, বকুল, সুগন্ধি ফুলও ভালো লাগে না, ভালো লাগে না নীল আকাশ। মনে হয় এই আকাশ
ওপারে নির্জন একাকী যদি চলে যেতে পারতাম, চলে যেতে পারতাম। সুন্দর একটি কবিতা, ভালো লাগলো। আমার সাথে যারা আছেন, দর্শক যারা আছেন, আশা করছি আপনারা কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করবেন। আর অবশ্যই কবি নজরুল শেখের কবিতাগুলো কেমন আপনাদের কাছে লাগছে আপনারা আমাকে জানাবেন, এখানে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং সবাই জানুক যে আমাদের দেশের কবিরা কত সুন্দর সুন্দর লিখে। আর এমনিতে তো অনেক কবিতাই আপনারা শোনেন ইউটিউবে, কিন্তু এই ভাইয়াটার কবিতা মানে একক লাইভ সম্ভবত আমি প্রথম করছি। তো একসাথে অনেকগুলো কবিতাই আপনারা শুনতে পাবেন। দুটো অলরেডি হয়ে গিয়েছে করা এবং আরও করা হবে। আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন। সুন্দর পাঠ হয়েছে প্রিয় আবৃত্তি, এই কবিতাটিও পাঠ। অনেক ধন্যবাদ শামশাদ হাসনাইন, আমার আম্মু দেখছেন। অনেক ধন্যবাদ আম্মু আমার সাথে থাকার জন্য। তো প্রিয় আবৃত্তিকার কানিজ ফাতেমা লিখেছেন, প্রিয় আবৃত্তিকার শুভকামনা আপু। অনেক ধন্যবাদ আপু আপনাকে সাথে থাকার জন্য। লিপি রায়চৌধুরী লিখেছেন, ভেরি নাইস, অনেক ধন্যবাদ। আমি আসলে লাইভ খুব কম করছি, আপনারা জানেন। এই সময়টা আসলে মানে রাত্রেই তো সাধারণত গ্রুপের লাইভগুলো হয়। গ্রুপের লাইভগুলো মোটামুটি আমি অপারগতা প্রকাশ করে দিয়েছি, না করেই দিচ্ছি। কারণ এই সময়ে যেহেতু বাড়ির কর্তা আসলে ফেরে সারাদিন পরে, ওই সময়টা আসলে আমি মনে করি না যে লাইভে বসে থাকাটা ঠিক হবে। যার জন্য আমি খুব কম বেছে বেছে লাইভ করছি, এজন্য আমার লাইভগুলো একটু কমই দেখতে পাচ্ছেন আপনারা। তো লিপি রায়চৌধুরী আপু আছেন আমার সাথে, অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার সাথে থাকার জন্য। এবার পড়ছি দীপ্তি, মোহাম্মদ নজরুল ইসলাম শেখের কবিতা দীপ্তি। হাজারো অতন্দ্রের একটি গাঢ় রাত্রির সীমাহীন অন্তরিক্ষের আশ্রয়স্থলে চন্দ্রিমা ছিল আচ্ছন্ন ঘুমে। মাঝে মধ্যে কুয়াশার আড়ালে আহত জোনাক জলে। নির্ঘুমেই আমি শুধু তাকিয়ে আছি অবাক বোবার মতো। হায়, এখনো তুমি দূর অন্তরিক্ষের বুকে লুকোচুরি খেলছো অবিরত। মন ভুলানো ছলে যে সুর শুনিয়েছিলে, শেষ তুমিষ্কার সহজ দিব্য অভিসার। আমি তো সেখানেই ছিলাম অলিক সন্ধানী চোখে। কত যে ছিল উদাস মনের আকুতি, আমার ডাকে তুমি দাওনি সাড়া। চক্ষু গহ্বরে 7 সমুদ্র আর অশ্রু ছিল অগ্নিঝরা। স্মৃতির ফুলদানিতে জমা আছে ছলাময় হস্তে তোমার দেয়া এক গুচ্ছ রজনীগন্ধা ফুল। আজও আশ্চর্য নির্বাক সেদিনের নিঃশব্দতাই ছিল ভুল। হায়, ভুলের আলিঙ্গনে লুকিয়েছিল কত যে স্বপ্নের ডাক। কোকিলার কণ্ঠে শুনেছি, তবে কি বিষ মাখা মানুষের হাক। মিছে নিরিখ বেঁধে বিন্যস্ত করিলাম সরক্ত কণা। আজ দেখি স্বপ্ন সদনের চারিপাশে দীপ্তি বেশে বিষধরের ফনা। সুন্দর একটি কবিতা, ভালো লাগলো। আসলে আমরা যেরকম ভাবি সেরকম সবসময় হয় না। আমরা হয়তো ভাবি যে কোনো একটি জায়গায় আমরা ছুঁবো, সেটা খুব স্বপ্নময় হয়ে যাবে। অনেক সময় দেখা যায় সেই স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। এরকম একটি দৃষ্টিকোণ নিয়ে আসলে কবি লিখেছেন যে যেখানে উনি ফুল ভাবলেন সেখানে উনি বিষধর সাপ দেখতে পেলেন। এরকম ছিল ব্যাপারটা, খুব ভালো লাগলো। এটা আসলে আমাদের জীবনের প্রতিনিয়ত ঘটনা। তো আমার কাছে ভালো লেগেছে যেটা কবির,
আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে আপনারা জানাবেন। আর আমার কাছে কোন ব্যাপারটি ভালো লেগেছে এটা বলি। কবির আমি আজকে সম্ভবত 10টি কবিতার মতো সিলেক্ট করার জন্য, কিন্তু কবির একটা জিনিস আমার কাছে ভালো লাগলো, উনি কিন্তু মোটামুটিভাবে সব সাবজেক্টকে টাচ করেছেন। হ্যাঁ, স্বাধীনতা, ভালোবাসা বা মজার কিছু গল্প বা মানুষের স্বপ্ন দুঃস্বপ্ন সব কিছু নিয়েই উনি লেখার চেষ্টা করেছেন। এই ব্যাপারটি আসলে ভালো লাগলো। শুধু এক দুইটা সাবজেক্ট নিয়ে আসলে লিখলে লেখার মধ্যে বৈচিত্র্যতা থাকে না, ডাইভার্সিটি থাকে না। তো আমার কাছে এই ব্যাপারটি খুব আমাকে স্পর্শ করেছে। আর আপনাদের কাছে কি ভালো লেগেছে বা আমার আবৃত্তি কেমন ভালো লাগছে না মন্দ লাগছে আমাকে জানালে আমার কাছে ভালো লাগবে। খুব সুন্দর আবৃত্তি, মন ছুঁয়ে গেল, কানিজ ফাতেমা লিখেছেন, অনেক ধন্যবাদ। অনেক অসাধারণ কবিতা আবৃত্তি লিখেছেন মুজাম্মেল হক, অনেক ধন্যবাদ। ইমরুজ সোহেল ভাই আছেন আমার সাথে, অনেক সুন্দর আবৃত্তি, মন ছুঁয়ে গেল। নজরুল ইসলাম শেখ লিখেছেন, বাংলাদেশের এ সময়ের জনপ্রিয় আবৃত্তি শিল্পী ফাতেমা সুলতানা সুমি, তিনি আমার কবিতাগুলো পাঠ করছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শখের কবিতা ও সাহিত্য আড্ডার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আসলে আমি যা কিছু হয়েছি আসলে এটাতে অবশ্যই কবিদের অবদান। আমি এই যে 2000+ কবিতা করে ফেলেছি ইউটিউবে, আসলে কবিরা যদি আমাকে ভালো না বাসতো বা আমার কণ্ঠ ভালো না বাসতো, আমার আবৃত্তি ভালো না বাসতো তাহলে তো আসলে আমি এগোতেই পারতাম না। তো সেজন্য কবিদের প্রতি আমার কিন্তু একটা দায়বদ্ধতা আছে। তো সেই দায়বদ্ধতা বা ভালোবাসা বা আন্তরিকতা থেকেই আসলে আমি মাঝে মাঝে কোনো কবিকে উপস্থাপন করার চেষ্টা করি, যেরকম আজকে আপনাকে করছি ভাইয়া। আর আপনাকে অনেক ধন্যবাদ যে খুব সুন্দরভাবে আপনি আমাকে কমেন্ট করে অনুপ্রাণিত করছেন। আমি আমার কবিতাতে যাচ্ছি। সেদিন যদি জানতাম, মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। সেদিন যদি জানতাম তোমার বিরহে বিনিদ্র চোখের জল সেচ দিতে হবে, সেদিন যদি জানতাম কষ্টের অনলে পুড়ে পুড়ে বুকের গহীনে অক্ষত হৃদয় ক্ষত হয়ে যাবে, যদি জানতাম বিষাদ পেয়ালা হাতে বিষণ্ণ মানুষগুলোর সাথে আমার জীবনের হিসেব মিলে যাবে, যদি জানতাম ভালোবাসা নামের ছোট্ট শব্দটির মূল্য দিতে গিয়ে 7 সমুদ্রের অতল জলে হাবুডুবু খেতে হবে, যদি জানতাম বিবর্ণ স্বপ্নের কান্নাগুলো অসমাপ্ত জীবনের সঙ্গী হয়ে রইবে, যদি জানতাম নির্বাক বেদনার দ্রুপদীর জ্বরে দেহে কাঁপন ধরে যাবে, তবে চিরদিন নিজেকে নিজের মতো করেই সাজিয়ে রাখতাম, তবে চিরদিন নিজেকে নিজের মতো করেই সাজিয়ে রাখতাম। সুন্দর একটি কবিতা। আসলে কোনো কিছুই আগে থেকে জানা যায় না, আগে থেকে জানলে অনেক কিছুতেই আমরা আসলে প্রিপেয়ার হয়ে যেতে পারি। তো সেরকম একটি কবিতা লিখেছেন নজরুল ইসলাম শেখ ভাই, অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ব্যাপারকে তুলে ধরার জন্য। আসলেও আমরা আগে থেকে অনেক কিছু জানি না বলেই অনেক ভুল করে ফেলি। তো সেই ভুলগুলো আসলে আমরা যদি আগে থেকে জানা থাকতো যে এইভাবে পা ফেললে এদিকে হাত বাড়ালে কোনো ভুল হতে পারে, তো তাহলে আমরা আসলে হাত বাড়াতামই না। তো কিন্তু আমরা জানি না দেখেই হয়তো আমরা হাত বাড়িয়ে আগুনে হাত দিয়ে দিই। তো এরকম একটি ব্যাপার নিয়ে লিখেছেন, খুব ভালো লাগলো ভাইয়া কবিতাটি। এবার আবৃত্তি করছি, তবুও তুমি সুখে থাকো। তুমি তো খুব বেশি ভালোবেসেছিলে আমাকে, তবে তোমার ভালোবাসা ছিল কচু পাতায় জমে থাকা বৃষ্টি জলের মতো, তাই হালকা বাতাসেই ভালোবাসা নামের শব্দটা ঝরে গেল।
বুকের গহীনে হৃদয়ের মাঝখানে তোমার স্মৃতিপটে রয়ে গেল অসংখ্য ক্ষত। আমার বেদনা মাখা গল্পগুলো জানি তুমি কোনো দিনই শুনবে না। তোমাকে কতটা ভুলতে পেরেছি সে কথাও হয়তো কোনো দিন জানবে না। হাজার কবিতার ভিড়ে তোমাকে নিয়ে লেখা আমার বেদনাময় কবিতাটি হয়তো আর পড়া হবে না। না বলা কথাগুলো হয়তো আর কখনো বলা হবে না, বলা হবে না। আমি তো তোমাকে ভালোবাসতে পারি নাই, তাই হয়তো চলে যাওয়া। আমি তো আকাশের চাঁদ হতে পারি নাই, তাই হয়তো ভুলে যাওয়া। তবুও মনে রেখো, তোমাকে না পাবার বিরহে জেল পলাতক আসামির মতো পথহারা পথিক হয়ে ঘুরেছি। তোমায় না পাবার বিরহে যত সুখ গল্প জীবনের স্মৃতি থেকে হারিয়ে ফেলেছি। বহু বসন্তকাল তোমার বিরহে একলা একা কাটিয়েছি। জানি ফিরবে না আর কোনো দিন, তাই একাত্তই মেনে নিয়েছি। যদি কখনো ভুল করেও আমার স্মরণে ঝরা ফুল কুড়িয়ে সমাধিতে রাখো, সেদিন তুমিও কাঁদবে আমার মতো। বেদনার সুরে পাথর চোখে বলবো আমি তবুও সুখে থেকো, তবু তুমি সুখে থেকো। অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি কবিতা, আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম প্রায়। প্রিয়জন যতই কষ্ট দেখ, যতই দুঃখ দেখ, আমরা কখনোই প্রিয়জনকে আসলে কষ্ট দিতে চাই না। আমরা সবসময় দোয়া করি প্রিয়জন ভালো থাকুক, সুখে থাকুক। দোয়া করি নজরুল শেখ ভাইয়ার প্রিয়জনটিও সুখে থাকুক সবসময়। শিমু শাকিল লিখেছেন, বা অপূর্ব আবৃত্তি হচ্ছে, মুখে হাসি, খুব ভালো লাগছে, অসাধারণ কণ্ঠ শুনে। এবার পড়ছি কবিতার নাম বেদনার নীল ঢেউ। নীল আকাশে মেঘ ঘনীভূত, তাই নীল রঙগুলোর আজ নীল নীল ঢেউ। নীল জল বাতাসে মিশে বেদনাময় কান্না দেখে সুখের হাসে। বেদনার নীল ঢেউগুলো দূর আকাশে থাক, বেদনাময় স্মৃতিরা একটু দূরেই চলে যাক। বেদনাকে বলছি, আমি যতবার কেঁদেছি সে জল ফোঁটা যদি মিশে যেত ওই আকাশের নীল রঙে, নীল আকাশ আরও কি নীল হতো। নাকি নীল ভারে আকাশ হতে নীল বৃষ্টি ঝরে পড়ত। একদিন আকাশকে কিছু শুনতে বললাম, আকাশের কান্না দেখে আমি আকাশের কান্না দেখে নিজেকেই ভুলে গেলাম। আকাশ কাঁদে, বৃষ্টিরা কাঁদে, মেঘগুলো কাঁদে অতঃপর। বেদনারা কতটা স্বার্থপর, স্বপ্নহীন, আশাহীন, দৃষ্টিহীন। বেদনারা চারপাশে ঘুরে, আর সুখেরা আকাশ পানে ওড়ে। আজ আকাশেও সুখ নেই, আছে বেদনা। আজ মাটিতেও যেন সুখ নেই, আছে বেদনা। একদিন কান্নায় সুখ ছিল, আজ হাসিতেও বেদনা। একদিন পৃথিবী জুড়ে সুখ ছিল, আজ চলার পথে বেদনা। একদিন আঘাতেও সুখ ছিল, আজ ভালোবাসায় বেদনা। হয়তো কোনো একদিন বেদনারা কাঁদবে আমার কান্না দেখে। হয়তো কোনো একদিন হাজারো কবির কবিতা হবে আমার কান্না দেখে। হয়তো কখনো নীরবে কাঁদবে সুখ নামের অচেনা পাখি। আমি বসে রইব বেদনার জল অঙ্গে মাখি। হয়তো সময়ের স্রোত বয়েই চলবে, বয়েই চলবে তার আপন খেয়ালে। হয়তো
সময় নামের সমুদ্রটা একদিন শুকিয়ে যাবে আমার জন্য, শুধু আমার জন্য। তবু আমি চেয়ে রইব, অবাক হয়ে চেয়ে রইব সেই সুখ পাখির জন্য। সেদিনের বেদনার জলেও হয়তো হবে নীল রঙা ঢেউ। আমার কষ্ট শুধু আমিই জানব, আর জানবে না তো কেউ, জানবে না, জানবে না তো কেউ। সুন্দর একটি কবিতা পড়লাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। লাজু চৌধুরী আপু লিখেছেন, দারুণ আবৃত্তি করেছো। অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার সাথে থাকার জন্য। এবার পড়ছি কবিতার নাম স্বাধীনতা, মোহাম্মদ নজরুল ইসলাম শেখের কবিতা স্বাধীনতা। স্বাধীনতা, তুমি বর্বর অত্যাচারী পাকিস্তানি হায়নাদের নিকট হতে 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে ছিনিয়ে নিয়ে আসা একটি ফুটন্ত ফুল। তুমি নির্যাতিতা, নিপীড়িতা, স্বামীহারা মা, ভাইহারা বোন, মা হারা সন্তানের রক্তাক্ত চোখে কান্নার জলে ভেজা সবুজ মাঠের সোনালি ফসল। স্বাধীনতা, তুমি ঘোর অন্ধকারে ঢেকে যাওয়া বাংলার আকাশের বুকে একটি ভোরের সূর্য। তুমি কোটি বাঙালির হৃদয়ের বন্ধনে শত্রুর বিরুদ্ধে গড়ে তোলা হাজারো শক্তির দুর্গ। স্বাধীনতা, তুমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্নিঝরা ভাষণ। তুমি অত্যাচারী শাসকদের নিপাত করা আইনের সুশাসন। স্বাধীনতা, তুমি কামার কুমার জেলে তাঁতি দিনমজুর কৃষক মাঝিদের মুখের হাসি। তুমি রোদেলা দুপুর, বৈকালী হাওয়া, পাখির কলকাকলি আর রাখালিয়া সুরের বাঁশি। স্বাধীনতা, তুমি লাল সবুজ রঙে রঞ্জিত বাঙালিদের হাতে একটি রঙিন পতাকা। তুমি বিশ্বের মানচিত্রে পদ্মা, মেঘনা, যমুনা ঘেরা বাংলার ছবি আঁকা। সুন্দর একটি কবিতা। আবারও একটি বৈচিত্র্যময় কবিতা পড়লাম। আমি বলেছিলাম কবি নজরুল ইসলাম শেখ আসলে খুব বৈচিত্র্যময় কবিতা লেখেন, সব বিষয় নিয়েই উনি টাচ করেছেন। তো যার জন্য আমার কাছে আসলে ভালো লেগেছে, এই জন্যই আসলে উনার কবিতার একক লাইভ করার জন্য আমি আগ্রহী হয়েছি। আমি একটু আগেও বলেছিলাম, আবারও বললাম। তো এবার স্বাধীনতা বিষয়েও আপনারা দেখলেন, ওনার আবেগ নিয়ে দেখলেন, স্বপ্ন নিয়ে লিখেছেন। তারপর আমরা প্রতিনিয়ত যে ভুলগুলো করে ফেলি না জেনে, অজান্তে, আগে জানলে যে ভুলগুলো আমরা করতাম না সেসব নিয়ে উনি লিখেছেন। তো এবার আবার একটি কবিতায় যাব। এই কবিতাটি আমি আজকের লাইভের শেষ কবিতা পড়ব আর কি। তো আপনারা যে কমেন্টগুলো দিয়েছেন আমি একটু কমেন্ট দেখে আসছি, তারপর আমি পড়ছি কবিতা। জেসমিন দীপা লিখেছেন, ভালো লাগছে, অনেক ধন্যবাদ। সাহিত্য বন্ধনের প্রতিষ্ঠাতা জেসমিন দীপা আমার সাথে আছে, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের লাইভে যার জন্য করছো তার জন্য শুভকামনা রইল। লাজু চৌধুরী আপু নজরুল ইসলাম শেখ ভাইকে শুভকামনা জানিয়েছেন, আমি পৌঁছে দিলাম ভাইয়াকে। কি আর বলবো, অনেক সুন্দর কণ্ঠ আপনার, অনেক ধন্যবাদ। আসলে নিজের সম্পর্কে মন্তব্যটা আমি জোর করেই নিলাম আপনার থেকে, কারণ আপনি কবিতা সুন্দর বলছিলেন, কবিও সুন্দর বলছিলেন। হ্যাঁ, তখন আমার কাছে আমি মনে মনে ভাবলাম তাহলে কি আমার আবৃত্তিটা সুন্দর হচ্ছে না, তো সেজন্যই আসলে আমি এভাবে জিজ্ঞেস করলাম আর কি। আপুর মিষ্টি হাসি আমরা ভালোবাসি লিখেছেন রফিকুল ইসলাম, অনেক ধন্যবাদ। আমিও সবাইকে ভালোবাসি, কবিদেরকে ভালোবাসি, সাহিত্যমনা যারা আছেন সবাইকেই ভালোবাসি। এবার আমি শেষ কবিতাতে যাচ্ছি।
কবি যেহেতু কিশোরগঞ্জের, উনি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় এটি কবিতা লিখেছেন। আমি চেষ্টা করছি, আমি যদিও ময়মনসিংহের মেয়ে, তো আমার অনেক ভালো করা উচিত এটা, কিন্তু আমি জানি না কতটুকু ভালো করতে পারবো, চেষ্টা করছি। যারা ময়মনসিংহের আছেন তারা হয়তো বুঝতে পারবেন বা মজা পাবেন, অন্যরা আসলে কতটুকু বুঝতে পারবেন আমি ঠিক জানি না, তাও আমি পড়ছি আর কি। হিদল ভর্তা, কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। ভাই সাহেব, এত বেলা আইসুইন, খাওয়া দাওয়া শেষ? হিদল ভর্তা করছিলাম, মজা হইছে বেশ। দুইলা ভাত খায় লাইন, আছে পাড়ের শাক। আপনি কিন্তু বাড়িত গিয়া কইরেন না রাখ। আপনার ভাই বন্ধ গেছে, রোয়া লাগানি লাগছে। ঠান্ডার জ্বালায় কামলা রাজগো কাম তুইয়া বাগছে। আচ্ছা ভাই সাহেব, খুয়াইছেন, এরারে কেমনে বুঝাই? ঠান্ডার দিন তো ঠান্ডাই থাকবো, গরম করতে পাই। এরার শরীরে শক্তি নাই, হিদল ভর্তা খায় না। কাঁচামরিচ আর রসুন দিয়া ভর্তার তুলনা হয় না। দেউইন ভাই সাহেব, একলা খালি বকবকানি করছি। একবারও কি আমার ননাসের খবর কিছু লইছি? ননাস আমার বালা আছে, সান্দিয়ানে রাইখেন। হিদল ভর্তা তার পছন্দ, মাঝে মধ্যে খাইয়েন। করিমগঞ্জ আর হোসেনপুরের হিদল মেলা বালা। পচা হিদল কিনে আনলে বাড়বো কিন্তু জ্বালা। মানে হিদল মানে হচ্ছে, যারা বুঝেছেন তো বুঝেছেন, আসলে হিদল মানে হচ্ছে শুটকি। আমাদের ময়মনসিংহ অঞ্চলে শুটকি ভর্তাটা খুব পছন্দ করে খাওয়া হয়, মানে শুটকি যে কোনো কিছু পছন্দ করা হয়। তো ভর্তাটা আমাদের সেদিকের একটি জনপ্রিয় খাবার। তো সেই হিদল ভর্তা বা শুটকি ভর্তা নিয়ে উনি কবিতাটি লিখেছেন। কবিতাটি আসলে খুব মজার একটি কবিতা, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো মোটামুটি আমি চেষ্টা করলাম কবির অনেক কবিতা পড়ার জন্য, মানে কবির কিছু কিছু বৈচিত্র্যময় কবিতা তুলে আনার জন্য আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। বেলাল ভাই লিখেছেন, বা একেবারে হৃদয়স্পর্শী কবিতার মর্মবাণী আবৃত্তিতে মুগ্ধতার একরাতা চ্যানেল চমৎকার, ভালো লাগলো। এবার রুহুল আমিন লিখেছেন, অসাধারণ। তো যারা যারা দেখলেন এবং যারা যারা আমার পাশে ছিলেন, অনেকক্ষণ ধরে আমাকে সঙ্গ দিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনারা পরবর্তী লাইভে এরকমই আমাকে সঙ্গ দিবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ফাতেমা সুলতানা সুমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।